হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সবাইকে ফিজিক্স চর্চালের পক্ষ থেকে। আজকে আমরা বল অধ্যায়ের সিকিউ সলভ শুরু করব। তো ইতোমধ্যে আমাদের 4টা ক্লাসে বেসিক ক্লাস সহ সবগুলাই শেষ হয়েছে। আজকে আমাদের সিকিউ ক্লাস। তো আজকে প্রথমত যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে ময়মনসিংহ বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। তো প্রশ্নতে কী বলা আছে আমি একটু উদ্দীপকটা পড়ছি। 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলতে শুরু করে। ঘর্ষণ বল হচ্ছে 0.5 নিউটন। অর্থাৎ এখানে একটা ওজন দেওয়া আছে এবং একটা ত্বরণ দেওয়া আছে যেটা অবশ্যই ঘর্ষণযুক্ত মেঝেতে, এবং সেই সাথে একটা ঘর্ষণ বলও দেওয়া আছে 0.5 নিউটন। তো প্রথম প্রশ্ন বলছে গ নাম্বারে যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আচ্ছা, তো এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান, অর্থাৎ প্রযুক্ত বলটা আমাদের একটু বুঝতে হবে যে প্রযুক্ত বলটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। এখানে মূলত মনে রাখতে হবে যে প্রযুক্ত বল কখনো একা হিসেবে বল হিসেবে থাকে না, প্রযুক্ত বল 2টা বা 3টা হিসেবে থাকে। তো প্রযুক্ত বল মেনলি 2টা বলের একটা সমষ্টি বলতে পারি আমরা। প্রযুক্ত বল একটা সূত্র মনে রাখতে হবে, প্রযুক্ত বল সমান প্রায়োগিক বল প্লাস ঘর্ষণ বল। আচ্ছা, এখানে 3টাও থাকতে পারতো, যেহেতু আমরা নর্মালি চিন্তা করে নিব যে প্রযুক্ত বল সমান প্রায়োগিক বল প্লাস ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বলটা হচ্ছে ঘর্ষণের কারণে যে বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘর্ষণ বল, যেটা আমাদের প্রশ্নে কিন্তু গিভেন থাকে। আর এখানে প্রায়োগিক বল বলতে কি বোঝায়? প্রায়োগিক বলটা হচ্ছে যে আমরা জানি যে নর্মালি যে আমাদের সূত্রটা F ইকুয়াল ma, এফতে হচ্ছে ফোর্স, এমতে হচ্ছে ম্যাস ভর, আর এতে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অর্থাৎ F সমান ma, সেই যে চিরাচরিত সূত্রটা সেটাই হচ্ছে আমাদের প্রায়োগিক বল। আর প্রযুক্ত বল হচ্ছে এই 2টা বলের সমষ্টি হচ্ছে আমাদের প্রযুক্ত বল, অর্থাৎ একটা বস্তুর উপর দুইভাবে যে বলটা হবে সেটাই হচ্ছে প্রযুক্ত বল। ওকে, তো প্রযুক্ত বল সমান আমরা কি বলতে পারলাম যে প্রায়োগিক বল প্লাস ঘর্ষণ বল। এটাকে আমরা চাইলে এইভাবে বলতে পারি যে প্রযুক্ত বল সমান F, প্রায়োগিক বলটাকে আমি ধরলাম F1 আর ঘর্ষণ বলটাকে ধরলাম F2। ওকে, তো F ইকুয়াল F1 প্লাস F2, এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। তো সিম্পলি এখানে কি বলা আছে আমি একটু বলে দিচ্ছি যে এখানে বলছে যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রযুক্ত বলের মান, তাহলে আমাদের এখানে সলিউশন শুরু করছি আমরা। আচ্ছা, এখানে মূলত কি দেওয়া আছে, গিভেন যেগুলো সেগুলো আমরা লিখে নিব যখনই আমরা ম্যাথ প্র্যাকটিস করব। সেটা হচ্ছে জ্ঞানমূলক হতে ছোটো গ বা বড় ঘর জন্য আমাদের এখানে প্রথমত যেগুলো গিভেন আছে সেগুলো আমরা লিখে নিব। গিভেন কী কী আছে এখানে বলা আছে 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করেছে। 3.92 ওজনের, অর্থাৎ খেলনা গাড়ির ওজনটা কতটুকু দেওয়া আছে, W ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 3.92 এত নিউটন। আচ্ছা, তো ওজনের একক আমরা এখানে নিউটন হিসেবে চিন্তা করলাম যে এত নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর প্রযুক্ত বল এত। তো এরপর বলা আছে যে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ এ সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্নে কি বলেছিল আমাদের? প্রশ্নে বলা ছিল যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেওয়া আছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, আচ্ছা আমি এখানে যদি লিখি যে ত্বরণ, এটা কিন্তু অবশ্যই ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ, আর এখানে হচ্ছে ওজন এত। ঘর্ষণ বল দেওয়া আছে কত? ঘর্ষণ বল হচ্ছে 0.5 নিউটন। ঘর্ষণ বলের মান হচ্ছে 0.5 নিউটন। এখানে প্রশ্নে আমাকে বলছিল যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, তাহলে আমরা বলবো যে প্রযুক্ত বল ইকুয়াল হোয়াট। তাহলে আমরা কি জানি সূত্র? উই নো যে প্রযুক্ত বল সমান, আমি যদি বাংলাতে না লিখে যদি আমি সরাসরি বলি যে প্রযুক্ত বল, আচ্ছা লিখিয়ে দিচ্ছি, প্রযুক্ত বল সমান প্রায়োগিক বল প্লাস ঘর্ষণ বল। প্রায়োগিক বল প্লাস ঘর্ষণ বল। তো প্রযুক্ত বলকে আমরা কি ধরেছিলাম? প্রযুক্ত বলকে আমরা ধরেছিলাম হচ্ছে
প্রযুক্ত বলকে আমি ধরেছিলাম যে এফ, আর প্রায়োগিক বলকে ধরেছিলাম F1, ঘর্ষণ বলকে ধরেছিলাম F2। তো সেই সূত্র অনুসারে আমরা কি বলতে পারি যে প্রযুক্ত বল F ইকুয়াল প্রায়োগিক বল F1 প্লাস ঘর্ষণ বল F2। যেখানে ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে, F1 এর মানটা কিন্তু ডিরেক্ট কোথাও বলা নেই যে এত বল প্রায়োগিক বল, এটা কিন্তু বলা নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই F1টা আমাদের বের করে নিতে হবে। F1টা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো বের করার জন্য আমি একটু এই সাইটে আমি যদি করি, আশা করি দেখা যাচ্ছে। তো F1, আচ্ছা, তো এটার সূত্র কী ছিল? প্রায়োগিক বলের যে সূত্রটা বলেছিলাম আমি, প্রায়োগিক বলের সূত্র হবে জাস্ট সিম্পলি F সমান ma, সেই চিরাচরিত সূত্রটাই F সমান ma, এটাই হবে প্রায়োগিক বলের সূত্র। তাহলে আমরা এখান থেকে বলবো যে F1 ইকুয়াল m ইন্টু এ। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে যে F সমান ma, এখানে এর মানটা কিন্তু এখানে আমাদের গিভেন রয়েছে, যেটা হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝেতে বা যাই বলি, এটা হচ্ছে ত্বরণ অ্যাক্সিলারেশনের মানটা কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু m ম্যাস ফর এটার মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তাহলে কি করতে হবে, আমাদের এখানে এর মানটা তো বসাবো, তার পূর্বে আমাদের এই এম এর মানটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। এম এর মানটা বের করে নিতে হবে। কীভাবে এম এর মান বের করতে পারি? এম এর মান বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমি এখানেই লিখছি যে এম এর মান বের করার জন্য আমাদের সূত্রটা কি জানি, যে ডাব্লিউ ওজন সমান আমরা কি জানি, ওজন সমান হচ্ছে ডাব্লিউ সমান আমরা জানি যে এম জি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে ওজন। তাহলে আমরা বলতে পারি যে এম জি, যেখানে আমাদের এটা যদি এমটাকে এই পাশে নিয়ে আসি, এম জি সমান ডাব্লিউ, এম সমান ডাব্লিউ ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ডাব্লিউ এর মান এখানে কি ছিল, 3.92, আর হচ্ছে জি এর মান তো আমরা জানি 9.8। এটা ক্যালকুলেশন করলে কত হয় আমরা একটু দেখছি, 3.92 ডিভাইডেড ভাগ 9.8, এটার মান আসছে 0.4। ওকে, এটার মান আসছে 0.4, যেহেতু ভরের একক আমরা জানি কি কেজি। তাহলে এখানে এম এর মানটা বসিয়ে দিব 0.4, আর এর মানটা কি, এর মানটা কিন্তু এখানে আমাদের গিভেন ছিল প্রশ্নেই 0.5। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কত হবে, 0.5 ইন্টু 0.4 অর্থাৎ 0.2 আসবে। 0.2, যেহেতু বল প্রায়োগিক বল, ওয়ান কাইন্ড অফ একটা ফোর্সের একক আমাদের কি বলতে হয়, নিউটন। ওকে, তাহলে আমাদের এখানে মানটা বসিয়ে দিব যে F1 এর মান আমরা পেলাম হচ্ছে 0.2 প্লাস F2টা কী ছিল পরিচয়, F2 এটা আমি লিখে দিই, F2 হচ্ছে ঘর্ষণ বল, যেটা আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল যে ঘর্ষণ বলের মান 0.5 নিউটন। তাহলে আমরা এখানে বলবো যে 0.5 নিউটন। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 0.7 নিউটন আসবে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটি, যেখানে কি বলেছিল, গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করা। তাহলে প্রযুক্ত বল আমাদের এটা বের করলাম। আমি একটু শর্টে বলে দিচ্ছি যে প্রশ্নে বলা আছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রযুক্ত বলের আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে যে এফ সমান আমাদের দুইটা বল F1 প্লাস F2। F1 বের করতে হবে, F1টা আমাদের বের করলাম। F1 বের করতে গিয়ে দেখা গেল যে অ্যাক্সেলারেশন ত্বরণ রয়েছে কিন্তু ভর নাই। তো ভর কোথা থেকে বের করব, ভর বের করব আমাদের সেই সূত্র W ইকুয়াল mg। তাহলে সেইখান থেকে আমাদের জাস্ট এমটা বের করলাম, এমটা বের করে আসলো 0.4। তারপরে এখান থেকে মানটা বসিয়ে দিলাম, দেন আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা বসালেই অ্যান্সারটা চলে আসবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে, এটা খুব সিম্পলি একটা প্রশ্ন, তবুও ময়মনসিংহ বোর্ডতেই সেটা দিয়ে দিয়েছে। এটা অনুশীলনীর একটা প্রশ্ন বলা যায়। তোমাদের যখন পাঠ্য বই ক্লাস 9ম শ্রেণীতে তোমরা অধ্যয়নরত ছিলা বা যারা রয়েছো, তারা কিন্তু অনুশীলনীর এই প্রশ্নটা 1 নম্বরে কিন্তু তোমাদের রয়েছে। তোমরা ভালো করে খেয়াল রাখলে বুঝতে পারবে। বলেছে যে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে। তার আগে বলে দেই যে ফিজিক্সে আমাদের বেশ কিছু টার্ম রয়েছে, সেই টার্মের মধ্যে পরিবর্তন যেখানে কথাটা দেখব, সেখানে আমাদের কিন্তু পরিবর্তন বলতে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝায়। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে আমাদের পার্থক্যটা করে দিলেই হবে। দুইটা জিনিস হতে পারে বড় থেকে ছোট, এই দুইটা জিনিস। তাহলে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন, এখানে দুইটা জিনিস বলতে কি, ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন। তো ফার্স্ট অফ অল আমাদের প্রশ্নে ভালো করে খেয়াল রাখলে বুঝতে পারবো আমরা যে ঘর্ষণযুক্ত অবস্থায় কিন্তু ত্বরণটা আমাদের এখানে কিন্তু দেওয়া ছিল, অর্থাৎ ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণটা কত দেওয়া ছিল, এখানে বলাই আছে প্রশ্নে, উদ্দীপকে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা লিখে ফেলবো, সলিউশন বড় ঘ। এখানে আমরা কি লিখব যে গিভেন
ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ। ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণটা কী ছিল? 0.5 ms⁻² অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমরা যে যেটাই বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ এটা দেওয়া আছে। এখন বলছে যে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায়, তাহলে আমাদের ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণটা বের হয়ে গেল। এটাকে আমি চাইলে A1 ধরতে পারি। আচ্ছা, এটাকে চাইলে আমি A1 ধরতে পারি। ঘর্ষণবিহীন অবস্থায় তাহলে মানে A2 বের করতে হবে। তাহলে বলবো যে ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ, আমরা চাইলে এটাকে A2 বলতে পারি। A2 ইকুয়াল হোয়াট, এটা কিন্তু বের করতে হবে। তারপরে এখানে সিম্পলি দুটো জিনিসের পার্থক্য বের করে দিলে আমাদের হয়ে যাবে। তো ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ, আমরা গ হতে একটা জিনিস পেয়েছিলাম। গ হতে কী পেয়েছিলাম? গাড়ির উপর প্রযুক্ত বলের মান, অর্থাৎ গ নাম্বারের যে মানটা সেটা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। কারণ এখানে বলছে যে মেঝেতে কী চলেছিল, মেঝেতে একটা গাড়ি, খেলনা গাড়ি চালানো হয়েছিল মেঝের উপরে। তো ওই খেলনা গাড়ির অ্যাকচুয়ালি বলটা কত ছিল সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল না। সেই বলটা আমাদের কিন্তু বের করতে হয়েছে প্রযুক্ত বলের মাধ্যমে। সুতরাং আমাদের গ নাম্বারের যে প্রাপ্ত মানটা, অর্থাৎ প্রযুক্ত বলের যে মানটা, সেই মান দিয়ে আমাদের এই ম্যাথটা ক্যালকুলেশন করতে হবে। গ নাম্বারে আমরা কী পেয়েছিলাম? যে প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের মান, সেই প্রযুক্ত বলের মানটা কত ছিল? সেই প্রযুক্ত বলের মানটা ছিল আমাদের আগের প্রশ্নে আমরা যদি দেখি, প্রযুক্ত বলের মানটা আসছিল 0.7 নিউটন। 0.7 নিউটন। আচ্ছা, তাহলে 0.7 নিউটন এটা আসলো। তো এখন আমরা জানি উই নো A2 যেহেতু বের করতে হবে, তাহলে আমাদের সেই সূত্রে যেতে হবে F ইকুয়াল ma, এই টাইপের একটা সূত্রে যেতে হবে। যেহেতু আমাদের A বের করতে হবে ত্বরণ, তাহলে ত্বরণ বের করার তো আমাদের অনেক সূত্র আছে। তার মধ্যে বল সংক্রান্ত যে সূত্রটা, সেই চিরাচরিত আমাদের কাঙ্ক্ষিত নিউটনের সূত্রটা F ইকুয়াল ma, সেটাই বের করতে হবে। তাহলে আমাদের আমরা বলতে পারি যে F ইকুয়াল ma। অ্যাকচুয়ালি আমাদের এখানে A2 কিন্তু বের করতে হবে, যেহেতু ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ, সেটার মানটার মাধ্যমে আমরা করে দিব জাস্ট এখানে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আমি A1 A2 না দিয়ে, এগুলো আমি দিলাম না, এগুলো দিলে হয়তো অনেকের কাছেই প্যাচ লাগতে পারে, যার কারণে আমি খুব সিম্পলি বলে দিই, ঘর্ষণ যেহেতু বলাই আছে এখানে, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ এত, ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণটা কত বের করব এখন। A সমান F ডিভাইডেড বাই m, যেখানে F এর মানটা কি? F এর মান কিন্তু প্রযুক্ত বলের মান দিয়ে হিসাব করতে হবে 0.7। আর m এর মানটা কি ছিল? m এর মানটা আমাদের কিন্তু গ নাম্বারেই ছিল। m এর মানটা m সমান আমাদের গ নাম্বারে কত আসছিল? গ নাম্বারে আমাদের কিন্তু m এর মানটা 0.4, এই মানটা আসছিল 0.4 কেজি। তাহলে এখানে বসিয়ে দিব 0.4। এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 0.7 ডিভাইডেড বাই 0.4, এটার মান আসছে 1.75। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ত্বরণ এখানে বের হলো, একটা ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ আর একটা ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ। প্রশ্নে কিন্তু বলেছিল যে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। যেহেতু পরিবর্তন, দুটো জিনিসের পরিবর্তন, তাহলে আমরা বড় থেকে ছোটটা বাদ দিয়ে দিব, পার্থক্য বের করব, এটাই আর কি। তাহলে ত্বরণের পরিবর্তন, অতএব ত্বরণের পরিবর্তন হবে যে এই বড়টা, অর্থাৎ 1.75 থেকে ঘর্ষণযুক্ত, এটা ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ, এটা ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ, এই দুটো আমরা এখানে সিম্পলি বিয়োগ করে দেব 0.5। 1.25 এসেছে অ্যান্সার। 1.25 যেহেতু ত্বরণ, তাহলে একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের পরিবর্তনটা কতটুকু আসছে? 1.25। এটা আমি আরেকবার একটু শর্ট রিভিউ করে দিই যে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। সিম্পলি বোঝার চেষ্টা করো যে ত্বরণের পরিবর্তন, তাহলে দুইটা পরিবর্তন তো দুটো জিনিসের মধ্যেই হবে, একটা হচ্ছে ঘর্ষণযুক্ত আর একটা হচ্ছে ঘর্ষণবিহীন। তো ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের মানটা এখানে গিভেন ছিল, প্রশ্নে ভালো করে খেয়াল রাখতে হবে। আর ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের মানটা কিন্তু দেওয়া ছিল না। একটা গাড়ি কিন্তু এখানে মেঝের উপর দিয়ে চালানো হয়েছিল, সেই গাড়ির উপর যে মেইন বলটা, অর্থাৎ প্রযুক্ত বলটা, সেটা কিন্তু আমাদের গ নাম্বারে এসেছিল 0.7 নিউটন। আর একটা ভর সেখানে এসেছিল 0.4 কেজি। সেখান থেকে আমাদের F সমান m সূত্র দিয়ে
এটা জাস্ট সিম্পলি বের করে দিয়েছি, দুটো ত্বরণ আমাদের হাতের কাছে এসেছে, তাহলে তারপর আমরা এখান থেকে বিয়োগ করে দিয়েছি। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তো এটা ময়মনসিংহ বোর্ড 2023-এ এসেছিলো। এর পরবর্তীতে আমরা কোনো একটা বোর্ড নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চর্চার সাথেই থাকো, ফিজিক্স চর্চালয়ের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।